পাহাড় পরিমাণ গোনা লইয়া। ও বিজয় পাড়ার মানুষ, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম। ও বাবা মনে রাখবা আমি বলে গেলাম। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে কয় পাহাড় পরিমাণ গোনা তোমার জমা হয়ে গেছে। আরে তোমার কলজাদ্দ সিনসিন ব্যথা, কোন সময় মরে যাই, গোনা লইয়া যদি মরি কি উপায় হবে? আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যদি একটা সিল্লান দিয়া মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমরা দেশ তওবা করে, তবে তওবা হয় না। যখন দেখা যায় আমরা মরে যাইব গা, শ্বাস চলে না, কোনো মতে কথা কয়, আব্বা কইলে আম্মার মতো শোনা যায়, আম্মা কইলে আব্বার মতো শোনা যায়। যখন মুহ কথা লাগে বাড়ি খায়, এই গালেতে হেই গেল যায়। এরপরে ইমাম সাহেবরে খবর দেয়, ফির সাহেবরে খবর দেয়, হুজুর বোধহয় আর বাঁচত না, এবার তবা কইরা দেয়। এবার তারে তো এটি কি তবা, এটি তবা, এটি আল্লাহর লগে বস কারা, তবা কারে কয়, তবা কারে কয়। মনে করেন আপনার নাম নাকি আবুল হাসেম, এবারা বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, মনে করেন এবারা আর এবারা লগের এক মানুষে প্রাইমারি স্কুলে এক লগে, খুব খেয়াল করে, প্রাইমারি স্কুলে হাসাম ভাইয়ের লগে একবারায় পড়ছে। হঠাৎ করে এই হাসাম ভাইয়ের লগের যে বন্ধুরা প্রাইমারি স্কুলে পড়ছে এবারায় মারা গেছে। পরে মসজিদের মিনারাত ঘোষণা দিছে, এবার পুত্রে আমার লগেতে পড়ছে রে, আমরা তুই তাই সম্পর্ক আছি, আমরা এক লগে কত শয়তানি করছি, হাডুডু খেলছি, একবার তাদের ল্যাং দিয়ে হালাই দিছিলাম, আমি আবার খেলতাম পারতাম বালা ফুত। এবারে বিলে তোর চাচা আমার দুস্তে, এবারে বিলে নাই আমার কিন্তু জানাজাত লইয়া যাইছে, এবারে জানাজাত লইয়া গেছে, জানাজা পইরা রাইতাইয়া বাইতাইয়া সন্ধ্যার দিকে ঘরে ঢুকছে পরে এবার ওয়াইফে কই দুগলা খাই আলোর কাজ যা খানা ভিতরে যাইতো না, আমার দুস্তের যা নাই, আমার দুস্তের জায়গাতে আমি যদি ডাক পইতাম আমারও তো লয়ে গেল কইল আল্লাহ, আমার দুস্তেরে ডাক দিছে, কাজ ভিতরে খানা যাইতো না, এবারে 1 গ্লাস গরম দুধ দিছে, এবারে দুধ খাইয়া হইতে লাইছে রাইতের বাজে 2:30টা। রাইতার 2:30টার সময় এবার আটকা ঘুম ভাঙ্গা গেছে, ঘুম ভাঙছে পরে মনে স্বপ্নে এবারাই দেখছে ওই এবারটার যে দুস্থ, এবারটার দুস্থ এবারটারে কইতে আছে, আবুল হাসেন তুই দিয়ে হলো আমার আলগা ইয়ে হইতারিস, আমরা ডাক্তারকে কত শয়তানি করলাম, আমার লোকে আইয়া পর টান দিছে। পরে এবার ফালতু উঠতে দেখে যে নাই, ডরাইছে কি কম না বেশি? আমার কথা না, কম ডরাইছে না বেশি ডরাইছে? আবুল হাসেম কইয়া তোদের টানতে আছে, এবার ফালতে উঠটা দেখে কি আর টান দিছে, স্বপ্ন দেখছে, এবার গাল ভাইয়া পানি পড়তে আছে, এবার উঠতে সেটা চিন্তা করছে, আরে কি দেখলাম রে, কি দেখলাম, লগে দিয়া বউ লয়ে বই হত্যা রয়েছে, হেগুল দিয়ে হেরুম জিফুত হত্যা রয়েছে, কেউ আর খবর নাই, এবার আর দরকল যায় মানে না, কি দেখলাম এটা, আমার এই ডাক দিল হাসেম কইয়া, আমার দুস্তে দিয়ে আমার কবরও ডাকতে আছে, আমারও বোধহয় দিন ঘনাই আসছে, এবারায় করছে কিনা অজু করে ঠান্ডা পানি দিয়া যায় নামাজটা বিছাইয়া নিরাত আল্লাহর দরবারও সাজদা দিয়া কানতে আছে। আল্লাহর লগে কথা কয়, ও মাওলা রব্বে করিম, আমার সিনচনীয় আল্লাহ, আমার নাম আবুল হাসেম, মানুষে আমারে মর্যাদা দিয়া মসজিদ কমিটির সভাপতি বানাইছে, আমি মুরব্বী মানুষ, আমার লগের বেড়ায় দিনাই আল্লাহ, আমারে ডাক দিস না দেখ কেন আমি রইছি, আমার দুস্তে দিন নাই, আমারে যে এত দূরে টানে, কোন দিন জানি ডাক পড়ে যায়, কই যায় মানে না, ছোটবেলা কত নামাজ ছেড়ে দিয়েছি, কত রোজা ভেঙে ফেলেছি, মানুষের উপরে জুলুম করেছি, ও মাওলা এখন যদি মরে যাই তাইলে তো কোনো উপায় থাকবে না। হাসেম ভাইয়ের চোখ দিয়া বড়বড়াইয়া পানি পড়তে আছে, আর যায় না বাজে গিয়া সেজদা কইরা কান্দে, এবার ডাক ডাক আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমি আবুল হাসেম মৃত্যুর আগে তোমার কাছে ফানা চাই, মাপ চাই, ও মাওলা আমি এই জীবনে আর গুনাহ করব না, এটার নাম হইল তওবা, ঠিক কিনা? হুজুরের ফাঁকনির দ্বারা কানতে আসো, কও তো হুজুরে কয়, বলেন আস্তাগফিরুল্লাহ, এবারও কয় আস্তাগফিরুল্লাহ, এর ভিতরে দিয়া ফোন আইছে, ওই কিস্তির টেহা দিত, আইয়া কয় আপনি কো, আমি দি মসজিদ হুজুরের ফাগড়ি ধরে রাখছি, কয় আপনার সুদের যে টেহা লাগাইছিলেন কিস্তির টেহাটা লইয়া ইসলাম, কয় তুই কুদ্দুর খেয়ারো তোবাটা করে আমি আইতে আসি।
এটি হারা লয়ে কদ্দুর খারো আমি এদিকে তওবা আব্বা এটি তওবা এটি মস্কারা না আল্লাহর লগে আপনি ফোনে কইতাছেন কিস্তি টেহারা লইয়া তুই মসজিদের সামনে খারো আমি তওবাটা করে আইতে আসি আপনারা কইতাছেন আমি আর গোনা করতাম না আপনারা কইতাছেন আমি আর গোনা করতাম না আপনি তুই ফোনে কইতাছেন তুই খারো আমি আইতে আসি কেউ আব্বা ও মুরব্বী আব্বা মরতেন না আপনি আপনি কবরও যাইতেন না এটির নাম তওবা না ওই তওবা কারে কই হেইটা রাতের আধারে কেউ জাগনা নাই পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে আর গরুগুলো গোয়াল ঘরে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় অমুসলমান আর প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় এমন সময় তুমি চোখের পানি ফালাইয়া কান্দো দুনিয়ার কেউ জানে না দুনিয়ার কেউ দেখে না তুমি বাচ্চা মানুষের মতো তুমি বাচ্চা মানুষের মতো গোলানির কথা বলো কইরা তোমার বড় বড় চোখের পানি পড়তে আছে কত নামাজ আমি সারলাম কত রোজা আমি ভাঙলাম কত মানুষের উপরে জুলুম করলাম শরীরে জোর ছিল আমি আরেকবার আর সীমানাত গিয়া ঘর তুলছি আমি কি মরতাম না রে আমি কি মরতাম না আমি কবরে গেলে কি উপায় হবে রে এই কথা মনে করে একটা ফোঁটা চোখের পানি তুমি ফেলছো চোখের পানিটা গাল বাইয়া জমিনে পড়ার আগে তোমার জীবনের গুনাহগুলো মা একটা লোক উঠবা না আমার মায়েরা আমার বোনেরা ঘরের কোনায় বসুক যারা প্যান্ডেলে বসেছু যারা ভাইয়েরা তখন দাঁড়িয়েছিলেন আমি কিচ্ছু বলি নাই আবার একটা মিনিটের জন্য বসতে হবে সবাই বসেন একটা মিনিটের জন্য বসেন সবাই মিলে আমরা এখন তওবা করব আল্লাহর দরবারে লুটাইয়া পড়ব আল্লাহর দরবারে আঞ্জা দিয়া ধরব কি কোনো কথা আছে এটা বলা দরকার ছিল এখন আর সময় নেই সবাই পড়ে না আবে কিসের জন্য কোন নাম একবারও কিছু করলেন না এখন আমি দোয়া করাবো এর আগে বলা দরকার ছিল কিন্তু আরেকটা ওই পর্যায়ে নেওয়া দরকার ছিল কথাগুলো আমিন কর জুড়ে কর আমিন উঠো না এই যে এই বাবা উঠো না বাবা তওবা করবা তো এখন তো দূরে থাকলে আরো আইবা গোনা মাপ চাইবা তো তুমি যাও কিন্তু তোমার গোনা নাই হ্যাঁ সবাই বসে আল্লাহ তাআলা কবুল করে সবাই কনা আমিন জুড়ে কনা আমিন আমরা সবাই মিলে এখন তওবা করবো দরকার আছে নিও দরকার আছে নি সবাই একটু নামাজের মতো করে বসে সবাই নামাজের মতো করে বসে একটু বসেন একটু আমরা সবাই মিলে এখন দোয়া করে দেবো দোয়ার আগে তওবা করব আমার ভাই আপনাদের চাইতে কয়েক হাজার গুণ বেশি ব্যস্ত কত ব্যস্ততার মাঝে 2 ঘন্টা পুরা বইয়া রয়েছে আর আপনি মনে করতেছেন আমি কুম্মালা বইছি হ্যাঁ ঠিকই আছে অবশ্যই বসছেন সেই সন্ধ্যার পরে আপনারা অপেক্ষা করছেন আমি কখন আসব আমি তো দেরিতে কখনোই মঞ্চে যাই না আমি সবসময় আসার পরেই আলোচনা করি আজকে একটু দেরি হয়ে গেছে কারণে কারণ লামাই কালাম হয়ে গেছে বেশি তো একটু কষ্ট আপনাদের হয়ে গেছে এই জন্য আমি সরি এরকম কষ্ট তো আমি কোথাও দেই না এত দেরি করি না আমি কখনো আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আমিন আমরা সবাই মিলে দোয়া করবো দরকার আছে নিও আব্বা আম্মা নাই আব্বা আম্মা কবরও তার লেগে একটু দোয়া দরকার আছে নি আব্বার লেগে কুদুর দোয়া করবেন আম্মার লেগে কুদুর দোয়া করবেন আব্বা আম্মা আপনার ফেলছাইয়া রয়েছে আপনি কুদুর তওবা করে দিবেন আব্বা আম্মার জন্য দোয়া চাইবেন সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তাওবা কবুল করে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে এই কয়েকটা মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম। একটা লোক উঠবেন না, সব মাহফিল এক মাহফিল নেন। 32 বছর আমি মুশতাক ফয়েজি ওয়াজ করি। মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও। আজ যার মাহফিলও কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোকও দয়া করে উঠতেন না। আপনার আব্বা আম্মা সাইয়া রয়েছে, আপনার আব্বায় সাইয়া রয়েছে, আম্মায় সাইয়া রয়েছে, মাহফিলের সাইরুগুল দিয়া তারা গেরাও দিয়া খেলে রয়েছে। আপনি তো দেখেন না, আমিও দেখি না, ফেরেশতারা দেখি। তো ফেরেশতারার লোক আপনার আফসানাউল্লাহ আলেম মানুষ, হ্যাঁ, প্রত্যেকে টাকা পায়, 100 টাকা দিছে। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আপনারা যারা দাঁড়াইয়া আছেন 2টা টাকা হইলেও দিয়ে নো। একজন লোক খালি 2টা টাকা দিয়েন, তত কইতেন পারবেন যে হ্যাঁ ঠিক আছে, যে আমি মসজিদ 2টা টাকা দিয়া শরীক হইছি, আপনি কইতেন পারবেন। মাশাআল্লাহ, আমার আরেক ভাই উনি দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ, আমার আরেক আলেম ভাই, কি নাম না, নেসার, আমার আদরের, হ্যাঁ জানি তো, ওয়াসি সাহেব হুজুরের নাতি, আমার আদরের নেসার, হ্যাঁ নেসারে দিছে 100 টাকা। আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, এটা উঠাইছে, রাখেন এখন ব্যাগটার ভিতরে ঢুকাই ফেলে। নেসারে দিছে 100 টাকা আমার আদরের। মাশাআল্লাহ, আল্লাহ যেন একজন লোক যায় না, দোয়া হবে। যারা পারেন দেন, আর বাকি সবাই মিলে আমরা দোয়া করি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার চেয়ারম্যান সাহেব এই নগদ 1000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। সবসময় দেন আমার চেয়ারম্যান সাহেব সকল দরবারের মাহফিলে, তারপরে এতিমখানায় সব সময় আমরা দোয়া করি একটু। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও। আমাদের যার যত পেরেশানি আছে তুমি উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমরা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমরা যারা অসুস্থ অমাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর